মানুষদের কিন্তু মন নরম, সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা। এবার কি করলেন, এই মেয়েটা ডাক দেন, আব্বা জান মেহেরবানি করে দয়া করে যদি একটু আমার কথা শুনতেন, আপনার সাথে আমি একটু আলোচনা করতাম। এবার আল্লাহর বান্দা, পাগল বান্দা বসে গেল। বসে যাওয়ার পরে বলছে, এবার রুটি বানালেন, 3টা রুটি বানালেন। কয়টা? 3টা রুটি খাওয়াইলেন। উনি মালিকের কাছে হাত তুললেন, মালিক রে, তোমার একজন অদম গুনাহগার অসহায় বান্দা 3টা রুটি খেয়েছে, আল্লাহ তুমি এই মেয়েটাকে 3 বছরে 3টা পুত্র সন্তান দান করে দাও। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আল্লাহর বান্দা চলে গেলেন, 3টা বছরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুত্র সন্তান দান করলো। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলি মারহাবা। এই সন্তানটা দান করার পরে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে রওনা করেছে। আমি বলছি যেখানে বাঘের ভাই সেখানে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, আরে এরা দেখতেছ ওই মিয়া সাওয়ার, যে মিয়া সাওয়ার আমাকে বলছিল ছেলে হবে কিনা, মিয়া ওই কিল খাবার দাও, কথা হয় না ঠিক কিনা? কিল খাবার দাও। মুসা আলাইহিস সালাম ব্যাক করে পিছনের দিকে রওনা করতেছে। রওনা করার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন, মেয়েটা এ পয়গম্বর মুসা দাঁড়াও, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভিতরের হৃৎপিণ্ডটা দাপড় দাপড় বেশি আরম্ভ হয়ে গেছে। এ পয়গম্বর তুমি মিথ্যা কথা কও, তোমার আল্লাহ মিথ্যা কথা কয়, নাউযুবিল্লাহ। তুমি মিথ্যা কথা কও, তোমার আল্লাহ মিথ্যা কথা কয়। মুসা আলাইহিস সালাম রাগে বল, তুমি কি কও? তখন বলছে, তুমি বলছিলা কি বলছিলা যে আমার ছেলেও হবে না, মেয়েও হবে না। আল্লাহ পাক 3টা বছরে আমাকে 3টা পুত্র সন্তান দান করেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। মুসা আলাইহিস সালাম টুকটুক করে রওনা করলেন, তুর পাহাড়ে রওনা করলেন। আল্লাহ আমাকে বিচার দাও, আল্লাহ আমাকে বিচার দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর তো আলিমুল গায়ব, আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল দেরি করিস না, প্লেট একটা চাকু নিয়ে তাড়াতাড়ি করে আমার কাছে আয়। জিবরাইল সালাম মুসা আলাইহিস সালামকে একটা প্লেট একটা চাকু দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক ডাক দিয়েছে, বন্ধু মুসা আমার মানুষের গোশত খাবার বড় শখ হয়েছে। জোরে বলি মারহাবা। আল্লাহ কইলো, আল্লাহ কইছে, আল্লাহকে বলি ইটা মুগুরের জাটার বাড়ি খাওয়া যাও, কারণ ইটা মুগুরের বাড়ি খাওয়ালে বাদ আছে, কথা ঠিক কি না? ইটা মুগুরের বাড়ি খাওয়া বাদ আছে। আমি যদি মানুষের কাছে বলি, জনগণের কাছে বলি আল্লাহ গোশত খায়, কি লেবি না? কথা কন না, কি লেবি কিনা? কিল থুইয়া ঘুষি, ঘুষি থুইয়া কিল। ইটা মুগুরের বাড়ি, ইটা মুগুর বাড়িছেন না? আমার নানার হাতে ইটা করলো না ভাই, তখন ছোট ইটা বেড়ে বেড়ে যায়, চলো যাই যাই একটা পুরো বাড়িটা ফাটা ফেলে, এক বাড়িতে এক বাড়িতে নানার হাতে ফাটা ফেলা দিলাম। বুঝলেন না? আসলে আগে কিন্তু মানুষ দেখেন এত কষ্ট করছে, তাদের কিন্তু এই রোগ ছিল না, কথা বলেন ঠিক না? এখন দেখবেন যে আপনি বিবিক জানাইতে করেন, ও বিবি এটা এক গ্লাস পানি দাও, ও আছে বাইরে খাও, কথা বলেন ঠিক না? অনেক বাইরে খাও, ওরা না গেছে। আর আগের মানুষ সরে আল বসে আর আসিল না, কথা কেন আসিল না? লরি দেহে তাড়াতাড়ি বারবার আসলি কই, কথা কেন ঠিকই না? তুমি বসে থাকো, ও সকিনের মা আমি ভাত নে দেখাওয়াই, কথা কেন ঠিকই না? ভাত নে দেখাওয়াই আর মটরের পানি কি হয়েছে? আমার মাথা তো সারে না। কি হয়েছে? মাথা খেয়ে দিয়েছে। মাথা কি হয়েছে? ওই আগে টিবুকলে পানি তুলছে, তারপরে আপনার কি যেন বলে কুয়া না কি যেন বলছে, কুয়ার থেকে রাতে পানি তুলছে, সারা রাত যেই পাইছে। সিজারও করা লাগে না, এত অসুখ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আর এখন অসুখটা পরিপূর্ণতা, প্রত্যেকটা বাড়িতে এমন কোন বাড়ি নাই যে ওষুধ ছাড়া চলে, কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ হলো পরিশ্রম নাই। কি নাই? পরিশ্রম নাই। ঘরে হয়ে থেকে এক ভাই আর এক ভাই ডাক দিবি কেদা ঘরের ভিতরে আইতো, কথা দিকে ওমান করে কয় কেদা ঘরে আমার ঘরে ডাক্তার দিবি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, না বন্ধু মুসা আমি মানুষের গোশত খাবো বন্ধু। এ বন্ধু মুসা যা 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 যা, হযরত মুসা আলাইহিস সালাম মানুষের কাছে যায়, বন্ধুরে আল্লাহ গোশত খাবে, একজন দেয় ঘুষি আর একজন দেয় বাড়ি। কাঁদতে কাঁদতে সন্ধ্যাবেলা আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করেছেন। পিছন দিয়ে ডাক দেয়,
একটু দাঁড়ান, মেহেরবানি করে দয়া করে যদি দাঁড়াতেন, আপনার সাথে কথা আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়া যায়। এ পাগল বলো ভাই, এমন কি কথা বলবে? মেহেরবানি করে দয়া করে বলো। বলছে তোমার আল্লাহ গোশত খাইতে চাইছে। গালের থেকে গোশত কাটলেন, সিনার থেকে গোশত কাটলেন, ঠ্যাকে উড়ান থেকে গোশত কাটলেন, গোশতগুলো সুন্দর করে প্লেটের উপরে দিয়ে দিলেন। প্লেটের উপরে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনের আনন্দে চলে যাচ্ছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে দেওয়ার পরে বলছে বন্ধু গোশত আনছো? বলো আনছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলো বন্ধু মুসা, বন্ধু মুসা তোমার কাছে কি গোশত ছিল না রে বন্ধু? বন্ধু তোমার কাছে কি গোশত ছিল না? আমি রব, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমি গোশত খাইতে চাইছি রে বন্ধু, তুমি পাগলের কাছ থেকে গোশত নিয়ে আসছো। মুসা আলাইহিস সালামের মাথাটা নিচের দিকে নত হয়ে গেল। নত হয়ে যাওয়ার পরে বলছে বন্ধু রে, বন্ধু এই মেয়েটার কাছে যে লোকটা ছিল, এই লোকটা সারাক্ষণ আমি মালিককে আমার জিকির করতে করতে কলবখানা পরিষ্কার করে ফেলেছে। ওই লোকটা যদি 3টা সন্তান নয় 3000 সন্তান চাইতো, আমি আল্লাহর সাথে সাথে দান করে দিতাম। জোরে বলি একবার মারহাবা। আল্লাহ দিতে বাজে? জোরে কান বাজে কি? বাজে না। অনেকেই আছে এই জিনিসটা বিশ্বাস করে, আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। গভীর রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় করে মালিককে বলবেন, মালিক আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আবার মনিব, হাজারো 100টা রহমত ভাগ করে দিয়ে একটা রহমত মা বাপের আমার ভিতরে 3 ভাগ দিয়েছো। দেওয়ার পরে এবার মার সামনে যদি সন্তানকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেয়, ওই মা কিন্তু সহ্য করতে পারে না। পারে কি? কথা বলেন, পারে কি? ও মালিক আল্লাহ তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে কেমন করে সহ্য করবে বলো? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দার দিকে তাকা দেখ, সবাই ঘুমায় গেছে, আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার কাছে কান্দে রে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ তাবর তাআলা রিজিকের পাঁচর্য দান করে দিলাম। জোরে বলা যাবে কি একবার মারহাবা? শোনা মালিকের আব্বারা ভাইরা, রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। আমরা মুখে বলি, অন্তরে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কি না? অন্তরে ইয়াকিন বই দিয়ে পয়দা করতে হবে আপনার রিজিকের মালিক হলো আল্লাহ। জোরে বলা যাবে কি একবার মারহাবা? সোনার মালিকের আব্বারা ভাইজানেরা, এখন এত মেশিন আসছে, আল্ট্রাসাউন্ড, তারপরে আপনার হলো সিটি স্ক্যান, তারপরে আপনার এমআর। এই এমআর এমন একটা কঠিন জিনিস, মানুষ কবরে দিলে যেরকম সেরকম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এ সোনার মালিকের আব্বাজানেরা ভাইজানেরা, ওই সময় আল্ট্রাসাউন্ড কোনো কিছুই ছিল না। ওই সময় কি করলেন? ওই সময় লক্ষ্য করে দিকে লক্ষ্য করুন, ওই সময় মানুষেরা অনেকেই দেখবেন যে পুত্র কন্যা সন্তান হলে রাগ করে। আছে না? কথা বলেন, আছে না? কন্যা সন্তান হলে রাগ করে। একটা জিনিস চিন্তা করেন, মেয়ের মতো মোহাব্বতের জিনিস আল্লাহর জগতে একটা জোরে করে ঠিক কিনা? জোরে করে না? কারণ হলো রহমাতাল লিল আলামিন নবী বলতেছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল 6 বছর অবস্থায়। আমার মা নাই, আমার কষ্ট হলে, আমার ক্ষুধা লাগলে হযরতে ফাতিমা তুজুরার বাড়িতে যে দাঁড়ায় যেতাম। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আমি নবী মা ডাক দাও, মা ঘরে আসো নাকি? মা ফাতিমা ঘরে আসো কিনা? ও আমাকে এক মুঠ খানা দাও মা, তোমার কলিজার টুকরা বেটা মোহাম্মদ এসেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? বেটি খানা দাও, বেটি খানা দাও। এবার লক্ষ্য করে মা ফাতিমা, কোনো কথা আসে না, ঘরের ভিতর থেকে কোনো সাউন্ড আসে না। সাউন্ডটা না আসার কারণে আল্লাহর নবী মানবতার দূত রহমাতাল লিল আলামিন নবী বারবার ডাকতে বলে, বলে আব্বাজান আপনি ঘরের ভিতরে আসবেন, আমার পরনের যে কাপড় আছে সেই কাপড় নিয়ে আমি আপনার সামনে যেতে পারবো না। মানবতার দূত
কান্দে আরে জান্নাতের যিনি রমণী, জান্নাতের যিনি সরদারিনী, ওই ফাতিমাকে সেরা কাপড় পরিধান করেছে। আমি সন্তান, আমি রহমাতুল লিল আলামিন নবী পাগড়ি দিলাম, মা গায়ের সাথে লাগাইয়া আমার সামনে আসো, মা আমার সামনে আসো। জোরে বলা যাবে কি মারহাবা? ফাতিমা শরীরটা রেখে আব্বার চেহারার দিকে তাকায় আছে। আব্বা, আপনার মুখ কেন শুকানো?